আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। আপনি যদি নিজে পাসপোর্ট সাইজ ছবিটি তৈরি করতে পারেন তাহলে আপনার আর অন্য কারো সাহায্য নিতে হলো না বা স্টুডিওতে গিয়ে আপনাকে ছবি ওঠানোর জন্য আলাদা করে সময় অপচয় করতে হলো না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করে নেওয়ার পরে আমি যে ছবিটি দিয়ে পাসপোর্ট ছবি তৈরি করব সেই ছবিটি ওপেন করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে ছবিটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চান সেই ছবিটি ওপেন করে নেবেন। আমি একটি ছবি নিয়ে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে শুধুমাত্র সি প্রেস করে ক্রপ টুল নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্রপ টুলটি সিলেকশন হয়ে গেছে। এখন আমি ছবিটির যে অংশটুকু পাসপোর্ট সাইজ ছবির জন্য ব্যবহার করব সেই অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে অথবা এই টিক মার্ক আমার মাউস কার্সরে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে ক্লিক করলে আপনার ছবিটি ক্রপ হয়ে যাবে। আমি পাসপোর্ট সাইজ বাংলাদেশি যে পাসপোর্ট সাইজ ছবির সাইজ ৪৫ মিলিমিটার ওয়েট এবং হাইট হচ্ছে ৫৫ মিলিমিটার এবং পিক্সেল হচ্ছে ৩০০ পিক্সেল নিয়ে নিয়েছি। এখন আমি ক্রপ টুল দিয়ে ছবিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারা যদি এই প্রত্যেকটা আপনার কাজের সুবিধার্থে যাতে সহজ হয় এবং আপনার কাজই হয় ছবি তৈরি করা, তাহলে আপনার কিবোর্ড শর্টকাট জানার জন্য আপনি এই প্রত্যেকটা টুলের শর্টকাট জেনে নেবেন। তাহলে আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি এই টুলসের উপরে মাউস পয়েন্টার রেখে ২-৩ সেকেন্ড রাখেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা টুলসের শর্টকাট দেখতে পাবেন। যেরকম মুভ টুলের শর্টকাট আপনাকে দেখাচ্ছে ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে আপনার মুভ টুলের কাজ হবে। এভাবে প্রত্যেকটা টুলসের যদি আপনি রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট দেখাচ্ছে এম, এভাবে প্রত্যেকটা টুলের শর্টকাট যদি আপনি মুখস্থ করে রাখেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। এবার আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম আমার ছবিটি সিলেকশন করার জন্য। আপনি যদি আপনার টুলসটি বড় করে কাজ করতে চান তাহলে আপনি শর্টকাটে যদি করতে চান তাহলে কিবোর্ড থেকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট প্রেস করলেই রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলেই আপনার এই টুলসটি বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, এবং লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলেই আপনার এই টুলসটি ছোট হয়ে যাবে। তো আপনি আপনার সুবিধা মতো ছোট বড় করে নিয়ে কাজ করতে পারবেন। অথবা এই টুলসের পাশে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুলসের পাশে দেখতে পাচ্ছেন সাইজ ছোট বড় করার জন্য অপশন আছে। এখান থেকে আপনি চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারবেন। যে কোনো টুলস ওপেন করে আপনি এভাবে সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এখন আমি কুইক সিলেকশন প্লাস যে টুলটি কুইক সিলেকশন টুল দিয়ে আমার ছবিটি সিলেক্ট করে নিলাম। আপনারা যদি কুইক সিলেকশন টুলের কাজ না জানেন তাহলে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করলে এই সেম ভাবে আপনার ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি আমার এই সিলেক্ট ছবিকে ইনভার্স করব। তাহলে হবে কি, ছবিটি ডিসিলেক্ট হয়ে আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে এবং আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি আমি চেঞ্জ করতে পারবো। তো ছবির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই একসাথে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই একসাথে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে কালারটি পরিবর্তন করব, ছবির ব্যাকগ্রাউন্ডটি দিব, সেই কালারটি সিলেক্ট করে নিব। আমি দেখি সবাই সচরাচর পাসপোর্ট সাইজ ছবিতে ব্লু কালার ইউজ করে, এই জন্য আমিও ব্লু কালার নিয়ে নিলাম। তারপরে ওকেতে প্রেস করলাম। আমার দেখতে পাচ্ছি আমার ব্লু কালারটি সেট হয়ে গেছে। এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একসাথে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং এই সিলেকশন টুলটি রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলেই সিলেকশনটি ফিক্সড হয়ে যাবে। এখন আমি ছবিতে বর্ডার দিব। তার আগে আমি ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিই। ছবির ব্রাইটনেস বাড়ানোর জন্য
কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করার পরে আমার ছবির ব্রাইটনেস বাড়ানোর জন্য কার্ভ এসেছে। এখানে উপর দিকে দিলে ছবির ব্রাইটনেস কমবে এবং নিচের দিকে দিলে ছবির ব্রাইটনেস বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ছবির ব্রাইটনেস বেড়ে গেছে। এখন আমি ওকেতে প্রেস করলাম। এখন যদি আমি আমার ছবিতে কালার অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করার পরে আমি আমার ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করে নিব। হয়ে গেছে আমার কালার অ্যাডজাস্টমেন্ট। এখন আমি ওকেতে প্রেস করলাম। এখন আমি ছবিতে বর্ডার দিব। ছবিতে ছোট্ট একটু বর্ডার দিলে ছবিটি দেখতে সুন্দর লাগে, এজন্য আমি ছবিতে একটি বর্ডার দিয়ে নিব। আমি আমার আজকের ছবিতে কিভাবে ফেসের স্পট রিমুভ করতে হয় সেটা দেখালাম না, কারণ আজকে আমার ছবিতে খুব একটা স্পট নেই, এজন্য আমার স্পট রিমুভ করার প্রয়োজন হয়নি। আমি নেক্সট টাইমে কিভাবে ছবির ফেসের স্পট রিমুভ করবেন সেটা আমি আলাদা একটি ভিডিওতে দেখাবো এবং অন্য একটি ভিডিওতে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো কিভাবে ফেসের স্পট রিমুভ করতে হয় তার উপর যে আমি টিউটোরিয়ালটা তৈরি করব, সেটা প্রয়োজন হলে অবশ্যই আপনারা দেখবেন। এখন আমি আমার ছবিতে বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য ইমেজে যাব, ইমেজ থেকে কার্ভ সাইজে চলে যাব। কার্ভ সাইজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কার্ভস এক্সটেনশন কালার, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমি যে কালারের বর্ডার দিতে চাই সেই কালারটি সিলেক্ট করে নিব। আমি হোয়াইট কালার দিব, এই জন্য হোয়াইট দিয়ে। আপনার যদি রিলেটিভ অপশনটি অন করা না থাকে তাহলে রিলেটিভ অপশনটি অন করে নেবেন এবং এই পিক্সেলটি ইঞ্চিতে দিয়ে দিবেন এবং আমি বর্ডারের সাইজ দিচ্ছি 0.1। আপনার যদি আরো বড় প্রয়োজন হয় আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 0.1 দিয়ে ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার ছবিতে একটি বর্ডার চলে এসেছে। এখন আমি ছবিটি প্রিন্টের জন্য রেডি করব। ছবিটি প্রিন্টের জন্য রেডি করার জন্য ফাইল থেকে নতুন একটি A4 সাইজ পেজ নিয়ে নিব। A4 সাইজ পেজের ওয়েট হচ্ছে 210 এবং হাইট হচ্ছে 297 মিলিমিটার। এটা আমি সিলেক্ট করে এবং রেজুলেশন দিলাম 300। এটা সেট করে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার A4 সাইজ পেজে চলে এসেছে। এখন আমি এটাতে ছবিগুলো সাজিয়ে নিব। ছবিগুলো সাজানোর জন্য আমি মুভ টুল সিলেক্ট করে নিব। মুভ টুলের উপর কার্সর রেখে প্রেস করলেই হবে। মুভ টুল সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে প্রেস করে ছবিকে ড্র্যাগ করে টেনে আমি আমার A4 সাইজ পেজের উপরে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ছবিটি চলে এসেছে। আবারও কন্ট্রোল অল্টার চেপে আমি ছবিকে এভাবে টেনে সাইজ অনুযায়ী সাজিয়ে নিব। এভাবে আপনি আপনার পছন্দ মতো ছবি সাজিয়ে নিতে পারবেন। এভাবে আপনার যে কয়টা ছবি প্রয়োজন সে কয়টা ছবি আপনি সাজিয়ে ফাইল থেকে প্রিন্ট অপশনে গিয়েও প্রিন্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করে আপনি আপনার ছবিটি প্রিন্ট করতে পারেন। আমার যেহেতু প্রিন্টার সেটআপ দেওয়া নাই, এজন্য আমি ছবিটি প্রিন্ট দিচ্ছি না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস এ লট। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।